জীবনে চলতে গেলে আমাদের নানা রকমের মানুষের সাথে মিশতে হয়। এদের মধ্যে কেউ কেউ আবার উৎসাহ দেয়, প্রেরণা দেয়, উৎসাহ দেয় জীবনে এগিয়ে যাওয়ার জন্য। আবার এদের মধ্যে এমন লোকও আছে যারা তাদের ব্যবহারের মাধ্যমে আমাদেরকে মানসিকভাবে দুর্বল করে দেয়, আমাদের ভাবনার জগৎটাকে ছোট করে দেয়। আর এরাই হলো সেই টক্সিক মানুষগুলো, যাদের কথাবার্তা নেগেটিভ হয়, যারা সবসময় ব্যস্ত থাকে কাউকে ছোট করতে, যাদের উদ্দেশ্যটাই হলো নিজের স্বার্থটাকে পূরণ করা। এমন মানুষগুলো শুধু তোমার আত্মসম্মানেই আঘাত করে না, এরা তোমার মানসিক শান্তিটাই কেড়ে নেয়। এখন প্রশ্ন হচ্ছে, এদেরকে কিভাবে শায়েস্তা করা যায়? আমরা কি এদের সাথে ঝগড়া করব, না আমরা ওদের মতো করেই ওদের সাথে ব্যবহার করব, না একজন বুদ্ধিমান মানুষের মতো ভেবে চিনতে এদের সাথে বিহেভ করব? স্টোইকের মতো একজন বিখ্যাত দার্শনিকের মতে এই টক্সিক মানুষগুলোকে হ্যান্ডেল করার জন্য ওদের সাথে কখনোই ঝগড়া করা উচিত নয়। এর বদলে সঠিক চিন্তাভাবনা, সঠিক প্ল্যানিংয়ের মাধ্যমে আমরা এদের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবো। একজন বুদ্ধিমান মানুষ জানে যে এদেরকে হ্যান্ডেল করার জন্য শক্তির প্রয়োজন নয়, বরং ধৈর্য আর বুদ্ধির প্রয়োজন। এবার প্রশ্ন হচ্ছে, এই বিষাক্ত মানুষগুলোকে আমরা চেনব কি করে? এদের চিনতে গেলে আগে ওদের জানতে হবে। যারা ভীষণ রাগী তারাই যে টক্সিক হবে এমন কোনো কথা নয়, বা যারা সবসময় গালমন্দ দিয়ে কথা বলে এরাই যে টক্সিক হবে এমনও নয়। টক্সিক মানুষেরা বেশিরভাগই মিষ্টি মধুর কথা বলে, কিন্তু এদের প্রধান কাজই হলো কোনো না কোনো ছুতো ধরে কাউকে ছোট করা, কাউকে মানসিক যন্ত্রণা দেওয়া। এরা সবসময় তোমার সমালোচনা করবে, আর সবটাই হলো মিথ্যে আর বানোয়ার। সবই ওদের মন গড়া কথা। এরা ছোট্ট একটা ভুলকে বিশাল বড় করে মানুষের সামনে তুলে ধরে। এরা তোমার কোনো ভালো কাজকে ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে খারাপ প্রমাণ করতে ব্যস্ত থাকবে। এরা তোমাকে মানসিকভাবে চাপে রাখবে, যাতে তোমার মধ্যে আত্মবিশ্বাসটা নষ্ট হয়ে যায়। বুদ্ধিমান লোকেরা এগুলো ধরে ফেলে। তারা জানে যে এই টক্সিক মানুষেরা তাদের নেগেটিভিটি অন্যের উপর চাপাতে চায়। যদি তুমি এদের এই চক্রান্তটা বুঝে ফেলো, তাহলে তুমি এদের কথার প্রভাবটা নিজের উপর পড়তেই দেবে না। এমন সময় ধৈর্য আর শান্ত থাকতে হবে। স্টোইক দর্শন আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রতিক্রিয়াটাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। টক্সিক মানুষেরা আমাদের রাগাতে চায়, আমাদের ক্রোধটাকে ভেতর থেকে বের করতে চায়, যাতে আমরা রাগের বসে এমন কিছু একটা বলি বা করি যার লাভটাও নিতে পারে। কিন্তু একজন বুদ্ধিমান লোক এদের এই জালে কখনই পা দেয় না। সে জানে যে এই পরিস্থিতিতে শান্ত থাকারই সব থেকে বেস্ট। যখনই কোনো টক্সিক মানুষ তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে, নিজেকে কেবল একটা প্রশ্ন করবে, ওই মানুষটা কি সত্যি আমার যোগ্য? এই মানুষটার পেছনে কেন আমি আমার সময়, আমার এনার্জি খরচ করব? এই মানুষটার কথায় কি আমার কিছু যায় আসে? এই ফালতু মানুষটার প্রভাব কি আমার জীবনে পড়বে? যদি উত্তরটা হয় না, তবে চুপচাপ থেকে শান্ত থেকে সেই মানুষটাকে পাশ কাটিয়ে যাও। স্টোইক দর্শন আমাদের বলে আমাদের সেই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া উচিত যে বিষয়টা আমাদের আয়ত্তের মধ্যে আছে, আমাদের নিয়ন্ত্রণে আছে। কারো ব্যবহার কিন্তু আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের প্রতিক্রিয়াটা আমাদের নিয়ন্ত্রণে আছে, আমাদের আয়ত্তের মধ্যে আছে। এজন্য কোনো বুদ্ধিমান লোক কোনো কিছুতে উত্তর দেওয়ার আগে একটু সময় নেয়, একটু ভেবে চিনতে তারপর এড়িয়ে যায়। দূরত্ব বজায় রাখা বা এড়িয়ে চলা টক্সিক মানুষদের থেকে বাঁচার সব থেকে ভালো উপায়। একজন বুদ্ধিমান লোক জানে যে সবার সাথে মেশাটা কিন্তু ঠিক নয়। সে তার বাউন্ডারিটা জানে। তোমার লাইফে সে ইন্টারফেয়ার করবে, তারপর তোমার মানসিক শান্তিটাকে কেড়ে নেবে। তার অনুমতি কাউকে দেওয়া উচিত না। যদি দেখো কেউ বারে বারে তোমার আত্মসম্মানে আঘাত দিচ্ছে, তো সেই মানুষটা থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। স্টোইক দর্শনে এটাকে বলে অপরিগ্রহ, যার মানে হচ্ছে কোনো অপ্রয়োজনীয় জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। কেউ কেউ ভাবতে পারে এড়িয়ে চলা বা ডিস্টেন্স মেনটেন করা ভীতু মানুষের লক্ষণ। বাস্তবে কিন্তু এটাই হলো সঠিক নিয়ম। এতে তোমার ভেতরে মানসিক শান্তিটা বজায় থাকবে। যখন তুমি কোনো টক্সিক মানুষ থেকে দূরত্ব বজায় রাখবে, তখন তুমি তোমার মনটাকে ফালতু নেগেটিভিটি থেকে মুক্ত করবে, আর তুমি তোমার সমস্ত পজিটিভিটি তোমার জীবনে সঠিক কাজে লাগাতে পারবে। টক্সিক মানুষদের সাথে ডিল করার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো নিজেকে মানসিকভাবে স্ট্রং করতে হবে, যাতে ওদের নেগেটিভিটি তোমার উপর কোনো প্রভাব ফেলতে না পারে। স্টোইক দর্শন বলে তোমার মানসিকতাই হলো তোমার সব থেকে বড় রক্ষা কবচ। মার্কো রেলিয়াস একটা দারুণ কথা বলেছেন। উনি বলেছেন, তোমার ভেতরের আত্মশক্তিটাকে কেউ কখনোই আঘাত করতে পারবে না, যতক্ষণ না তুমি তার অনুমতি কাউকে দিচ্ছ। এর মানেটা হলো টক্সিক মানুষেরা তখনই তোমার ক্ষতি করতে পারবে যখন তুমি তাদের কথাটাকে তোমার ভেতরে জায়গা করে দেবে। যদি তোমার আত্মবিশ্বাসটাকে মজবুত বানিয়ে ফেলো, তাহলে কোনো টক্সিক মানুষই তোমাকে মানসিকভাবে দুর্বল করতে পারবে না। তোমার এটা জানতে হবে যে কারো কোনো টোন্ট বা খোঁচা দিয়ে কথা বলা
তখনই তোমাকে আঘাত করবে যখন তুমি তার কথাটাকে স্বীকার করবে। টক্সিক মানুষদের আরেকটা প্রধান কাজ হলো অযথাই তর্ক করা। সে তোমাকে ফালতু তর্কে জড়িয়ে উত্তেজিত করার চেষ্টা করবে, যাতে তুমি উত্তেজিত হয়ে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। নিয়ন্ত্রণ হারিয়ে তুমি উল্টো পাল্টা কিছু করে বসো, যার ফায়দাটাও নিতে পারে। বাট একজন বুদ্ধিমান লোক সেটা জানে। সে জানে যে সব মানুষের সাথে তর্ক করাটা ঠিক নয়, সব তর্কের মধ্যে নিজেকে জড়ানোটাও ঠিক নয়। স্টোইক দর্শন আমাদের শেখায় যে একজন মূর্খ বা অযোগ্য লোকের সাথে তর্ক করা মানে তোমার মূল্যবান সময়টাকে নষ্ট করা। যখন দেখবে একটা লোক ফালতু তর্ক করছে, তো সেখানে চুপ থাকাটাই সব থেকে ভালো। এপিকটেটাস নামের একজন গ্রিক ফিলোসোফার দারুণ একটা কথা বলেছেন, যখন কেউ তোমাকে অপমান করবে, একটা কথা মনে রাখবে, এটা কেবল ওই লোকটার মতামত, এতে তোমার কিচ্ছু করার নেই। কেউ কিছু বললে সেটা ওর দৃষ্টিভঙ্গি, আর ওদের দৃষ্টিভঙ্গিতে তোমার সত্যিটা কিন্তু পাল্টে যাবে না। সো যদি দেখো কোনো টক্সিক মানুষ তোমাকে পিঞ্চ করছে বা উস্কে দিচ্ছে তোমাকে রাগানোর জন্য, এক্ষেত্রে সব থেকে বেস্ট হলো চুপ থাকা। চুপ থেকে তার কথাটাকে ইগনোর করা। টক্সিক মানুষ সব জায়গাতেই থাকতে পারে, তোমার অফিসে, তোমার পরিবারে, তোমার বন্ধু বান্ধবের সার্কেলে, অথবা তোমার পাড়ায় তোমার প্রতিবেশী হয়ে। আবারও বলছি, এদের সাথে কখনোই লড়াই করতে যেও না। তাদের প্রত্যেকটা মুভমেন্টকে ফলো করো, নিজেকে নিয়ন্ত্রণ রাখো, আর যথাসম্ভব ওদের থেকে দূরে থাকো।